कलाम करूं, पहले पढ़ के मैं बिस्मिल्लाह, फिर ज़ुबान से निकलता है कलमा ला इलाहा इल्लल्लाह। ऐ बेनियाज़ मालिक, मालिक है नाम तेरा, मुझको है नाज तुझ पे, मैं हूँ गुलाम तेरा। पढ़िए सुभान अल्लाह। उस लुत्फ़का या इलाही मन लहु ज़ादुन कलील, मुफ़लिसुम बिसिद्क़ियती इंद बाबिका या जलील। अंत शाफ़ी अंत काफ़ी, मुहिम्मतिल उमूर, अंत हस्बी अंत रब्बी, अंत ली निअमल वकील। क्योंकि आसमां भी कहाँ है एक ला इलाहा इल्लल्लाह, ज़मीन भी कहाँ है एक ला इलाहा इल्लल्लाह। पढ़िए सुभान अल्लाह। मुसलमान भाइयों, शायर ये फरमाया आसमां भी कहाँ है एक ला इलाहा इल्लल्लाह, अल्लाहर आसमान बोले एक ला इलाहा, और जमीन भी कहाँ है एक ला इलाहा इल्लल्लाह, अल्लाहर जमीन बोले एक ला इलाहा। फरिश्तों ने कहा है, सूरज ने कहा है, चांद ने कहा है एक ला इलाहा इल्लल्लाह। सारे मुसलमानों ने कहा है एक ला इलाहा इल्लल्लाह। ज़बान खुले बोलन सुभान अल्लाह। फिर सितारों से जवाब आया, पढ़िए मुहम्मद या रसूल अल्लाह। सम्मानित तरिकत पंथी আমার ভাইয়েরা বাবারা, দরদি বন্ধুরা রে, পবিত্র রজনীর মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কেবল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে আমার সুন্নি যুব সমাজের প্রেমিক ভাই বাবাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। ও বন্ধুরা আমার, আমরা সবাই প্রিয় নবীর জান্নাতি বাগানের ছায়ার নিচে জান্নাতি পরিবেশে হাজিরা দিয়েছি শুধুমাত্র একটাই কারণ, রব্বুল ইজ্জতের দিদার, তার প্রিয় হাবিবের দিদার, ওলি আল্লাহর দিদার পাবার আশায়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা? তাহলে আসুন সমস্ত কৃপণতা বাদ দিয়ে অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা পয়দা করে গো আমার দয়াল আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। জবানটা খুলিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া মধুর কণ্ঠে তালে তালে জিকির করো, আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله الله والله 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 कौन मुकाम है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मुकाम है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मुकाम है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्मों में जामी है अल्लाह पढ़ ला इलाहा इल्लल्लाह अल्लाहु 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 अल्लाहु
ইল্লাল্লাহু আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কায়েল হো মে ওলিयों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं ओलियों का ख्वाजाए अजमेर का कायल हूँ मैं ओलियों का हुजूर अब्दुल कादिर जिलानी का कायल हूँ मैं ओलियों का ख्वाजाए अजमेर का मानत ये हम जब दिल से कहना आला हजरत का अल्लाह 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 सबाई अल्लाह अल्लाह कायल हूँ मैं ओलियों का हजरत शाह जलाल का कायल हूँ मैं ओलियों का हजरत शाह पौरान का मानत ये हम जब दिल से कहना 360 औलिया का अल्लाह 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 सबाई अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह पर मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम जबान खुले बोलुन सुबहानाल्लाह। ভাইরা বন্ধুরা বাবারা মধুর কণ্ঠে তানে তানে জান্নাতের বাগানে বসিয়া আল্লাহ পাকের জিকির করে আমার আল্লাহকে খুশি করেছি, ঠিক না বেটি? জগতের বন্ধুরা রে ও তরিকতপন্থী বাবারা, আমরা সবাই জানি আল্লাহ পাকের জিকির করলে আল্লাহ খুশি হয়, কিন্তু দয়াল আল্লাহ তখন বেশি খুশি হয় রে বাবা যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয়। দয়াল নবীর প্রশংসা করা দরকার আছে না নাই? এমন নবীর প্রশংসা করব যেই প্রাণের নবী অদ্যাবধি পর্যন্ত সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আপনার আমার জন্য কাঁদছেন বাবা গো। যেই নবী এখনো আমার আপনার জন্য কাঁদে, ওই নবীর বাড়ি মদিনা যেতে মনটা কাঁদে কিনা? একটু জোরে বলেন কাঁদে কিনা? কার কাঁধে আমরা দুইটা হাত তুলে দেখাই। নারায়ণ তাকবীর। এতগুলা মানুষ, এত আস্তে আওয়াজ। আচ্ছা বলেন তো আমরা এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমানদের আওয়াজ মহব্বতে আসবে না কিপটামি শহীদ আসবে? জিংলা মাস কইছে দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর ওসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়, ঠিক কিনা? উম্মতেরা পাপ করিলে নবী কষ্ট পায়, তাই তো এমন বারে বারে নবীর গুণ গায়। নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, নবী ছাড়া ত্রিভুবনে যাবি রে কোথায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়।
হাইরে হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। হযরত আলী নবীর প্রেমে কুরবান হয়ে যায়, ডুবে যাওয়া সূর্য আবার উদয় হয়ে যায়। নবীর গোলামিতে অবাই কোনো চিন্তা নাই, নবীর গোলামিতে অবাই কোনো চিন্তা নাই। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, জোরে পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। এসো মুমিন দলে দলে নবীর রোজায়, ওদম মোরাদ কান্দে বসে ভাবছে নিরালায়, ওদম মোরাদ কেমনে যাবে ভাবছে নিরালায়। এসো মুমিন দলে দলে নবীর রোজায়, আমরা অধম কেমনে যাব ভাবছি নিরালায়। চরণ ধুলি পাইতাম যদি মাখতাম সারা গায়, চরণ ধুলি পাইতাম যদি মাখতাম সারা গায়। পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। বলতে রাজি না গাইতে রাজি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لوليه والصلاة والسلام على وليها أما بعد في شان حبيبه ومحبوبه ومعشوقه وآله وأهل بيته وأصحابه وأولياء أمته وعلماء أهل السنة والجماعته آمرا ومخبرا. فقد قال الله تعالى في عز وجل كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার দয়াল নবীজির নূরে চেহারা দেখতে মোদের মন চায়, ঠিক না? ওরে নূরের নবীজির নূরে চেহারা দেখতে মোদের মন চায়, কাঁদে মোদের প্রাণ পাপিয়া, কাঁদে মোদের অন্তরায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু
जन्नती है निसारे मदीना सलातुनिया सलामुनिया हबीबल्लाह अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादल कौनैन बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه और सुखे दुखे আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই দয়াল আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই ওরে সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই মুর্শিদ আমার কেহ নাই মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই আম্মা বাদ সুজলা সুফলা শস্য শ্যামলা চিরসবুজ সোনার বাংলার ঐতিহ্যবাহী মিঠামন থানার অন্তর্গত কেওরজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ময়দানে সুন্নি যুব সমাজের একঝাঁক নবী প্রেমিক অলি প্রেমিক সুন্নি প্রেমিক সুশিক্ষিত নওজোয়ান যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2015 ইংরেজি সনের সম্মানিত সভাপতি কেওরজোর কাটারি বাজার জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সহসভাপতি মাওলানা মুহাম্মদ আব্দুল শাকুর সাহেব, হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আওয়াল সাহেব, উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে তশরিফ ফরমা উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে বসে বসে শুনছেন সম্মানিত আবেদা সোয়ালেহা আমার দিন দরদি মা ও বোনেরা, আবারও সালাম আরজ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম নূরুন আলা নূর দু জাহানের সরদার উম্মতের দরদি শাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নবীদের নবী হাজির নাজির নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাত মুস্তাফা দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আমি গুনাহগার
রাত্রি নিশীতে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে 6666 আয়াতে কারিমার মধ্য হতে 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর রুকু থেকে 62 এবং 63 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাত্রে গভীর সময় সংক্ষেপ, অতি অল্প সময় আয়াতে কারিমার মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে। এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, জিকিরের তালিম হবে। আখিরি মুনাজাতের মাধ্যমে আমরা সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন তার আগ পর্যন্ত সবাইকে ধৈর্যের সহিত বসার তৌফিক দেন। আমরা চিৎকার দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু আস্তে বলি আল্লাহুম্মা আমিন। আওয়াজ বাড়ছে না কমছে? তাহলে আস্তে বলে জোরে বলবেন নাকি? জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমার আল্লাহ কত মহান। এই সুন্দর পৃথিবীর মধ্যে আল্লাহ যাদেরকে বন্ধু বলে রেখেছেন, আমার আল্লাহ তার বন্ধুদের ব্যাপারে পৃথিবীর মানুষদেরকে সতর্কবাণী দেয়া আয়াতে কারিমার শুরুতে একটা হরফে তানবির ব্যবহার করেছেন। মাদ্রাসার ছাত্র ভাইরা বুঝবে গো, ও বন্ধুরা বাবারা, কোরআনুল হাকিমের মধ্যে কিছু কিছু হরফ রয়েছে, যেমনি হচ্ছে আলা, ইন, হা, এই জাতীয় হরফ গুলোকে বলা হয় হরফে তানবির, হুঁশিয়ার সূচক শব্দ। আমার আল্লাহ তার প্রিয় বন্ধুদের ব্যাপারে আয়াতে কারিমার শুরুতে হরফে তানবির ব্যবহার করে পৃথিবীর মানুষদেরকে সতর্কবাণী দিয়া আমার আল্লাহ বলেন, পৃথিবীর লোক সকলের আলা, হুঁশিয়ার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, উনি হচ্ছে এক বচন, তার বহু বচন আউলিয়া। আমার আল্লাহ বলেন, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আমার বন্ধু যারা হবে, আমার ওলি যারা হবে রে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, হোক সেটা দুনিয়ার জমিনে, হোক সেটা আখিরাতে। আমার আল্লাহ বলেন গো, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা কখনো চিন্তিত হবে না, পেরেশান্বিত হবে না। একটাই কারণ রে বাবা, তাদের হেফাজত করেন আমার আল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা, এবার আমরা জেনে নেব কারা আল্লাহর বন্ধু হবে, কারা আল্লাহর দুষ্ট হবে, ঠিক কিনা? সবাই কি আল্লাহর বন্ধু হতে পারবে? সবাই আল্লাহর বন্ধু হতে পারবে না, আবার সবাই আল্লাহর বন্ধু হতে পারবে গো। কারণ আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন, কিন্তু বেলায়েতের দরজা আমার আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত খুলে দিয়েছেন, ঠিক কিনা? ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, ঠিক না? জগতের বন্ধুরা রে, তরিকতপন্থী বাবারা, আল্লাহর বন্ধু কারা হবে? 63 নাম্বার আয়াতে কারিমায় আমার দয়াল আল্লাহ বলে দিয়েছেন, আমার বন্ধু তারাই হবে গো, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, তারাই হবে আল্লাহর বন্ধু, তারাই হবে আল্লাহর দোস্ত। আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া অর্জন করা। বন্ধুরা আমার, সৃষ্টি জগতের মধ্যে দয়াল আল্লাহ দুইটা দিক নির্ণয় করে দিয়েছেন, একটা হচ্ছে হালাল, আরেকটা হচ্ছে হারাম। হালাল জিনিসের উপর আমল করা, হারাম জিনিসকে পরিহার করার নামই হচ্ছে তাকওয়া। কিন্তু আমার আল্লাহ
তাকওয়া অর্জনের শুরুতে বলেছেন ইমানদার হওয়া শর্ত। সর্বপ্রথম ইমানদারের পরিচয়টা জানতে হবে, ঠিক কিনা বাবা? ইমানদারের পরিচয় আমার আল্লাহ দিয়েছেন সূরা বাকারার প্রথম রুকুর 7 নম্বর আয়াতে কারিমায়। জানার আগ্রহ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে মাইয়া কোলো, যাহারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি। আমার আল্লাহ বলেন গো ওয়া মা হুম বিমুমিনিন, আসলে তারা মুমিন নয়। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এমন কিছু লোক যারা আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে বিশ্বাস করবে, আল্লাহ বলে তারা মুমিন নয়। তাহলে মুমিন কিভাবে হওয়া যায় জানা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, পবিত্র আয়াতে কারিমায় আমার আল্লাহ কোন ধর্মের কথা বলে নাই, কোন গোত্রের কথা বলে নাই। পৃথিবীর সমস্ত আদম সন্তানকে উদ্দেশ্য করে আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে এমন কিছু লোক, বাবা গো, এমন কিছু লোকের মধ্যে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মুসলমান আছে। এন্টার পৃথিবীর মধ্যে যত ধর্মের লোক রয়েছে, সকল ধর্মের লোকেরাই ওয়া মিনান নাসির মধ্যে আছে। আছে কিনা? গভীর মনোযোগ। হিন্দু ধর্মের লোকেরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, ওই হিন্দু ধর্মের লোকেরা এক ভগবান বিশ্বাস করে। খ্রিস্টান ধর্মের লোকেরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র দাবি করে, অথচ ওই খ্রিস্টান ধর্মের লোকেরা এক ঈশ্বর বিশ্বাস করে। বৌদ্ধ ধর্মের লোকেরা গির্জার মধ্যে উপাসনা করলেও ওই বৌদ্ধ ধর্মের লোকেরা এক যিশু বিশ্বাস করে। করে কিনা? আমরা যারা মুসলমান হয়েছি বন্ধুরা রে, আমরা সবাই এক আল্লাহ বিশ্বাস করি কিনা? থানার বন্ধুরা, বাবারা, পার্থক্য হলো এতটুকু। কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ। সকল সৃষ্টির মূলেই হচ্ছেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা? আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো জোরে, আল্লাহ আল্লাহ বলো সবে, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ, কষ্ট হচ্ছে ভাইরা, বলতেছিলাম কি আমার বাবারা গো, সকল ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা একজন বিশ্বাস করে কবর দেয়া হয়। বৌদ্ধ যদি মারা যায় গির্জার পাশে নিয়ে চাপ মাটি দ্বারা বসাইয়া কবর দেয়া হয়। মুসলমান যদি মৃত্যুবরণ করে রে বাবা, 3.5 হাত কবরের মধ্যে শোয়াইয়া বাঁশের চড়ার দেয়া সুন্দর করে মাটি দিয়ে দাফন করা হয়। ঠিক কিনা? পার্থক্য হলো এতটুক। কেউ দেয় আগুনে পোড়াইয়া, কেউ দেয় কপিলে ভরিয়া, কেউ দেয় চাপ মাটি দ্বারা বসাইয়া, কেউ দেয় 3.5 হাত কবরে শোয়াইয়া। ও বন্ধুরা, বাবারা, সকল ধর্মের লোকেরা পরকাল মানে গো, আবার সকল ধর্মের লোকেরা সৃষ্টিকর্তা একজন বিশ্বাস